অদম্য ইচ্ছা শক্তি ও দারিদ্র জয়ী লড়াই। সিবিএসই দশম শ্রেণীতে 97% নম্বর পেয়ে চমক খোয়াইয়ের পীযূষের। অভাব অনটন যে মেধার পথে বাধা হতে পারে না তা আরও একবার প্রমাণ করল খোয়াইয়ের সোনাতলা এলাকার কৃতি ছাত্র পীযূষ দাস। 2026 সালের সিবিএসই দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত হতে দেখা যায় সমস্ত প্রতিকূলতাকে জয় করে 97% নম্বর পেয়ে বাজিমাত করেছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই ছাত্র। এই অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে পীযূষ কেবল নিজের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেনি, বরং খোয়াই মহকুমার মধ্যেও শ্রেষ্ঠ স্থান দখল করে এক অনন্য নজির করেছে। তবে পীযূষের এই সাফল্যের পথ মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। তার এই লড়াইয়ের গল্প যে কোনো মানুষকে অনুপ্রেরণা যোগাবে। পীযূষের বাবা বিপ্লব দাস পেশায় একজন গৃহশিক্ষক, যার মাসিক আয় মাত্র 6 থেকে 7,000 টাকা। এই সামান্য উপার্জনেই 3 জনের সংসার চালানো এবং ছেলের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাকে। এর উপরে পীযূষের মা মানসিক ভারসাম্যহীন, বাড়িতে পড়াশুনো করার মতো একটা ন্যূনতম ভালো টেবিল পর্যন্ত ছিল না তার। কিন্তু দারিদ্র বা পারিবারিক সমস্যা পীযূষের জেদ ও নিষ্ঠাকে দমাতে পারেনি। প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা কঠোর পরিশ্রমের পাশাপাশি সে অনলাইন কোচিং প্ল্যাটফর্ম ফিজিক্স ওয়ালাতে সহায়তা নিত। ইংরেজি ও বায়োলজি বিষয়ের জন্য মাত্র 2 জন গৃহশিক্ষক থাকলেও পীযূষের সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষক সঞ্চিত দাসের বিশেষ অবদান রয়েছে বলে সে কৃতজ্ঞতার সাথে জানিয়েছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা পীযূষ আপাতত একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করতে চায়। ছেলের এই সাফল্যে একদিকে যেমন বাবা বিপ্লব দাসের দুশ্চিন্তা কিছুটা লাঘব হয়েছে, অন্যদিকে সোনাতলা এলাকার কাকা জেঠু ও এলাকাবাসীর মধ্যে বইছে খুশির হাওয়া। অভাবকে জয়ের হাতিয়ার করে পীযূষের এই উত্তরণ আজ রাজ্যের বহু মেধাবী শিক্ষার্থীর কাছে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে সামান্য পরিকাঠামো নিয়েও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব, খোয়াইয়ের এই কৃতি সন্তান আজ তা বিশ্ববাসীর সামনে নতুন করে প্রমাণ করল। আমি খোয়াই গ্রুপ এইচএস স্কুলের ছাত্র। এই বছর সিবিএসসি বোর্ড এক্সামে হয়েছিলাম। 97% পেয়ে মাধ্যমিক পাশ করেছি। আর এ সাফল্যের পেছনে আমার বাবা আর আমার টিচারদের অবদান রয়েছে। থ্যাংক ইউ। বাবা টিউশনি করে। বাড়িতে কে কে আছে? আর বাড়িতে আমার বাবা, মা, আমার ঠাম্মা, তারপরে জেঠু, জেম্মা আর বাকি ভাই বোন রয়েছে। তোমার কতজন গৃহশিক্ষক আসছিল? হ্যাঁ, কতজন গৃহশিক্ষক আসছিল? গৃহশিক্ষক বলতে অফলাইন টিচার প্রথমে 3 জন আসলে, পরে একজন বাদ দিলে। প্রাথমিক বিভাগ কোন স্কুলে পড়াশোনা করছো? আনন্দমার্গ স্কুলে। এখন কি বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার ইচ্ছা না অন্য কোন বিজ্ঞান বিষয়? ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। কোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং আগ্রহ? বিটেক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।